বিসমিল্লাহির উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ বিকেল। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটি ঘটনা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আপনারা জেনে থাকবেন বাংলাদেশ আমার অহংকার এই মূল মন্ত্র ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার জন্মলগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধ এবং সন্ত্রাসী দমন কার্যে কাজ করে যাচ্ছে। সো এরই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে। এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দায়িত্বাধীন এরিয়ার মধ্যে আপনারা সবাই অবগত আছেন, গত 19শে এপ্রিল একটি দুঃখজনক ঘটনা ঘটে। একটি প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি একজন ছাত্র, অভিযোগ একটা ছিল, ছোট একটা অভিযোগ ছিল, সম্ভবত দুইজন ছাত্রী টিচিং একটা অভিযোগের ভিত্তিতে একটা বাকবিতণ্ডা তৈরি হয়। পরবর্তীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে সে ব্যাপারে একটা বলবো যে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে একটা সলিউশনও হয়। বাট যখন সে বের হয়ে আসছিল, প্রাইম এশিয়ার অন্য কিছু ছাত্র জানা মতে যে দুই ছাত্রী ইউনিভার্সিটি স্কলার্সের স্টুডেন্ট ছিল, তাদেরই পরিচিত ফ্রেন্ড, তাদের মাধ্যমে প্রাইম এশিয়ার কিছু ছাত্র এবং বহিরাগত কিছু কয়েকজন এসে ওই ছাত্র পারভেজ নাম, তার উপরে অত্যধিক হামলা করে, মারধর ঘটানো ঘটে এবং ছুরিকাঘাতের কারণে সে মৃত্যুবরণ করে। আপনারা সবাই ফুটেজ এবং বিভিন্ন পর্যায়ে এটা কাভার করেছেন, ভিডিও জানেন। আমরা ঘটনাটা দেখার পরেই আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে যে CPC-1 কোম্পানি ছিল, কোম্পানি কমান্ডার ফোনের চাকরি এবং স্কট কমান্ডার ছিলেন সিএসপি সুদূর সাহেব। ওর সাথে সাথেই যে এরিয়াটা আছে ঘটনাস্থল পরিদর্শন করেন, সেখান থেকে তথ্যপত্র সংগ্রহ করেন এবং ইউনিভার্সিটি থেকে কথা বলে ইউনিভার্সিটির যে প্রশাসনিক অথরিটি রয়েছে তাদের কাছ থেকে CCTV ফুটেজ এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং যারা অভিযুক্ত বা আসামিদের ধরার ক্ষেত্রে প্রথম থেকে গ্রাউন্ডে ছিল শুধুমাত্র তথ্য প্রযুক্তি নয়, গ্রাউন্ডে থেকে তারা যখন খোঁজ নিতে গেল দেখা গেল যে সাথে সাথেই অনেক যে এজাহারভুক্ত আসামি ছিল তারা ঢাকা থেকে ঢাকার বাইরে চলে গিয়েছে। পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অন্যান্য ব্যাটালিয়ন এবং আমাদের তথ্য প্রযুক্তি গোয়েন্দা কার্যক্রমকে শক্তিশালী করি, যার ফলশ্রুতিতে 20 তারিখের মামলা হয়। তার পরবর্তীতেই আমরা প্রথমেই যে 1 নম্বর আসামি যাকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যার বিষয়ে আমরা ব্রিফ করছি, তাকে আমরা নজরে রাখার পরে প্রথমে জানতে পারি উনি বগুড়াতে গিয়েছেন। পরবর্তীতে সে তার লোকেশন চেঞ্জ করে, সেই লোকেশন চেঞ্জ করে চলে যায় গাইবান্ধাতে এবং আমাদের গাইবান্ধার যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে র্যাব 13 তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেছে, বাট বিস্তারিত ফার্দার যে ইনভেস্টিগেশন হবে তার মাধ্যমে জানা যাবে। এর সাথে আপনাদেরকে আবারও অবগত করতে চাই, আমরা একই মামলার 5 নম্বর এজাহারে আসামি, তাকে আমরা ধরেছিলাম একদিন আগে, হৃদয় মিয়াজি, লোক কুমিল্লা থেকে র্যাব 11-এর সহায়তা ধরেছি, মানে মামলা হওয়ার 48 ঘন্টার মধ্যেই। এবং অন্যান্য যারা অভিযুক্ত আছে, টোটাল 8 জন সহ আরও অব্যাহত রয়েছে। অন্যান্য যারা অভিযুক্ত রয়েছে এদের নামেও আমরা ফলো করতেছি যে যত দ্রুত সম্ভব সবাইকে যেন আমরা আটক করতে পারি এবং প্রয়োজনীয় বিচার ব্যবস্থার জন্য সমর্থ করতে পারি। আমরা হৃদয় মিয়াজিকে ইতিমধ্যে বনানী থানাতে হ্যান্ডওভার করেছি এবং আপনারা অবগত রয়েছেন, তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং আজকে আমরা যে 1 নম্বর আসামি এজাহার নামেও মেহরাজ, তাকেও আমরা বনানী থানাতে হ্যান্ডওভার করবো এবং পরবর্তী কার্যক্রমের জন্য কার্যক্রম চলমান হবে। একই সাথে
বাকি যে সকল এজাহার নামে আসামি রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান। আমরা আশা করছি অতি দ্রুত আরও কয়েকজনকে আমরা আটক করতে সমর্থ হব। তার মাধ্যমেই আমরা আশা করি এই অনাবৃত যে ঘটনাটা ঘটেছে, দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে, সেটার মূল রহস্য উদ্ধারণে সম্ভব হবে। আশা করি এর চেয়ে বেশি ডিটেল এই মুহূর্তে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। আপনাদের পক্ষ থেকে যদি কোনো কিছু বলার বা জানার থাকে। রাইট, আমরা ধরেছি 2 জন, পুলিশ 3 জন নিয়েছে, 1 জন ধরেছে, টোটাল 5 জন। তো আপনারা যে 2 জন ধরেছেন, রাইট, আপনারা তাদের কাছে প্রাথমিকভাবে কি তথ্য পেয়েছেন? তারা কি হত্যার উদ্দেশ্যে এখানে গিয়েছিল, নাকি ইউনিভার্সিটি মারামারি হয় এই ধরনের কারণে তারা গিয়েছিল? তাদের উদ্দেশ্যটা কি ছিল? আরেকটু সংযুক্ত করে, জি, এই যে এজাহার নামীয় যে আসামিরা জি, রয়েছে তাদের কিন্তু অনেকেরই রাজনৈতিক পরিচয় রয়েছে। আচ্ছা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো তথ্য পেয়েছেন কিনা বা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করার জন্য এটা করেছেন কিনা? প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা সম্পৃক্ততা কতটুকু আছে আমরা সবাই জানি। এখন তো প্রযুক্তির যুগ, সিসিটিভি ফুটেজ, অন্যান্য ভিডিও, সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট থাকে, তার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায়। তো প্রথমত যে স্বীকারোক্তিটা যে হ্যাঁ আপনার এই ঘটনার সাথে সম্পৃক্ত বা এই ঘটনা ঘটিয়েছে, বিস্তারিত কিন্তু বাকি আরও তো আছে। কারণ এখানে 1 থেকে 8 জন, এছাড়া আর অন্যান্য আছে, অজ্ঞাত আছে। বাট 1 থেকে 8 এর মধ্যে 1, 5 এবং পুলিশ সমস্ত 4 ধরেছে। সো থানাতে রয়েছে যেহেতু বাকি 2 জন, আমরা তো ইনিশিয়াল ধরে আসলে জাস্ট সত্যতাটা নির্ধারণ করে থানাতে হ্যান্ডওভার করছে এই মুহূর্তে। এই আসামি কিন্তু সেম, উনি প্রাথমিকভাবে সত্যতা স্বীকার করেছেন। বাট আপনি যে পয়েন্টটা বললেন যে ভার্সিটির মধ্যে অন্তত এই ধরনের কোনো তথ্য আসলে আমরা এখন পর্যন্তভাবে নিশ্চিত হতে পারিনি, ওই ধরনের কোনো কিছু আসেনি। আর অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে অন্তত আমরা খুব বেশি ইনকোয়ারি করতেছি না এই মুহূর্তে। আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটা কি, কেন? কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই জানেন, আপনারাও কাভার করতেছেন, অনেক ধরনের থিওরি রয়েছে যে একটা ইন্টিজিং এর ঘটনা ঘটেছে, একটা মতনৈক্য আছে, অনেক ধরনেরই ইস্যু রয়েছে যেখানে একটা সলিউশন হওয়ার পরেও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সো এই ধরনের কোনো ঘটনা আসলে আমরা এখনো সম্পৃক্ত পাইনি, বাট সে যে সম্পৃক্ত আছে সেটা আর কি সে স্বীকার করেছে। আপনারা যে অ্যারেস্ট করেছেন, জি, এটা তো আমরা নিউজ পেয়েছি। আপনি যদি ব্রিফ করতেছেন, জি, নতুন একটা তথ্য আমরা হ্যাঁ দিবেন আপনি। জি, তাকে যখন বলেছেন, আপনারা তো অবভিয়াসলি জিজ্ঞেস করেছেন হ্যাঁ জিজ্ঞাসাবাদ কি কারণে হত্যা করেছে, সে প্রাথমিকভাবে কি বলেছে, কেন হত্যা করেছে? প্রাথমিকভাবে হত্যা যে তার যে বন্ধু বান্ধবরা আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে, একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে, তাকে আমরা একটু জিজ্ঞাসাবাদ। এখন আপনারা দেখতেছেন যে ঢাকা কলেজ, সিটি কলেজে একটা ইউএসটিক চ্যালেঞ্জ চলতেছে, একটা সোসাইটিতে সব জায়গাতে কম বেশি চলতেছে, এটাই উনি স্বীকার করতেছে। এর বাইরে কোনো কথা এখন পর্যন্ত উনি স্বীকার করেননি। উনি এটা স্বীকার করতেছে না এখন, বাট ঘটনার সাথে সম্পৃক্ত সেটা আমাদের স্বীকারোক্তি উনি দিয়েছে। বাকি আরো কয়েকজন আছে গ্রুপে, আরো কয়েকজন রয়েছে, তাদের সব একসাথে পেলে ক্রস চেক করলে আসলে জিনিসটা সম্পৃক্ত হয়ে যায়। একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাচ্ছে, এখন এটা আমি সম্পৃক্ত আমি বলতে পারবো না, আমি এই মুহূর্তে কনক্লুশন টানতে পারবো না। যে কনক্লুশনটা চাচ্ছেন এই 2 জনকে দিয়ে তার কনক্লুশন টানতে পারবো না, এখানে আরো কয়েকজন রয়েছে যারা এই সেই সাথে সম্পৃক্ত। সো যখন তাদেরকে ক্রস চেক করা হবে তখনই আসলে আমরা কনক্লুশনটা বলতে পারবো। ভাই আরেকটা বিষয় আছে যে 2 জনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, জি, এই 2 মেয়ের কোনো খোঁজ পেয়েছেন কিনা আপনারা, বা ইউনিভার্সিটি থেকে কি তথ্য আপনাদেরকে আমরা তাদের স্থায়ী যে ঠিকানা রয়েছে সেখানে আপনাদের অভিযান কি চালানো হয়েছে কিনা? আমরা ইউনিভার্সিটি তথ্য কালেক্ট করেছি, একটা বিজ্ঞ আদালত থেকে একটা নোটিশ আমরা দেখেছি যে তাদেরকে হাজির করার ব্যাপারে অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমি প্রথমেই বললাম যে ঘটনা ঘটার পরবর্তীর সাথে সাথে সবাই মোবাইল বন্ধ করে কাটা থাকে কয়েকদিনের জন্য, যার ফলশ্রুতিতে একটু সময় লাগে। তাদেরকেও আমরা অলরেডি অনেক কিছু আমরা আগিয়েছি। আমি বলবো যে যত বেশি তথ্য দেওয়া হয় আসলে তত কষ্ট হয়েছে অপরাধীদেরকে ধরা পাবলিকলি। আমরা চেষ্টা করতেছি, এছাড়াও যে কজন আছে এখান থেকে আরো কিছু নতুন লিড পাচ্ছি আমরা। একই সাথে যে 2 জন কথা জিজ্ঞেস করলেন 2 ছাত্রী, তাদের ব্যাপারেও আমাদের তথ্য রয়েছে। আমরা চেষ্টা করতেছি অতি দ্রুত তাদেরকে ধরার জন্য এবং আদালতের নির্দেশ অনুযায়ী কার্যক্রম করার জন্য। জি, এটা তো সিচুয়েশন বেস করে
যখন আমরা একটা ক্রস চেক হবে, যদি আপনারা যে সকল কোশ্চেন করছেন এর মধ্যে যদি নতুন কোনো তথ্য আসে, অবশ্যই ওইটা আনভেল করা হবে, কারণ কিছু কানেক্টিভিটি ডিফারেন্ট আছে আমরা পেয়েছি। এখন এই তদন্তের সাথে বলছি না। একটা প্রশ্ন, জি, তাহলে কি আমরা বলতে পারি যে এই যে ক্ষমতার প্রভাব দেখানোর জন্য এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, এইটাই বিষয় আসছে কি? এটা মানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এরকম, প্রাথমিকভাবে। এই জন্য বললাম যে আরো দুজনকে পেলে, স্পেশালি 6 নম্বর আসামি কে পেলে মনে হয় আরো 1, 4, 6 1, 4 যেহেতু পুলিশের কাছে আছে, 1, 5 আমরা ধরেছি, 6 4জনকে একসাথে করলে আসলে গল্পটা জানা যাবে, কারণ একজন আরেকজনের বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন র্যাব ধরে 24 ঘন্টার মধ্যে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি। সো আমরা যে একটা ক্রস চেক করবো সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গিয়েছে। সো থানাতে বাকি ইনভেস্টিগেশন হচ্ছে, বড়াইল থানা এটা বেটার বলতে পারবে, সত্যি কথা বলতে, কারণ সকল আসামি এবং রিমান্ডের যারা নেওয়া হয়েছে সবাই কিন্তু বড়াইল থানাতে রয়েছে, ওনারা বেটার বলতে পারবে। বাট আমরা আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে কিছু কানেক্টিভিটি তৈরি করেছি। আর দুজনকে পেলে একটা ফুল পিকচার পাবো, তখন আসলে আমরা একটা ফাইনাল একটা ফিডব্যাক দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, জি প্লিজ। পারভেজের পরিবার থেকে মূলত এমন কোনো তথ্য পেয়েছেন যে তার সাথে কারো পূর্ব শত্রুতা ছিল এই ধরনের কিছু? না, এই ধরনের পাওয়া যায়নি। বাট যেমন কয়েকটা পরিবার থেকে আসলে এরকম, বিশেষ করে যারা বহিরাগত ছিল, 3 জন ছিল বহিরাগত, তাদের ব্যাপারে আসলে পরিবারের খুব বেশি পজিটিভ মানে ফিডব্যাক দিচ্ছে না বা রেসপন্স এরকম নাই। বাকি তো 5 জন হলো প্রাইমেরি ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাকি 3 জন কিন্তু বহিরাগত ইউনিভার্সিটি স্টুডেন্ট না। সো তারা এখানে কিভাবে আসলো আমরা ওটা নিয়ে কাজ করতেছি। জি ঠিক আছে, অনেক ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.